আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, এই তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে আটা সিদ্ধ করে নিচ্ছি। জি, আজ আমি আটা সিদ্ধ করে পাঁপড় তৈরি করব, আর সেই জন্যই আপনাদের সাথে এর রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি পানি দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম পরিমাণ মতো, তারপর চাউলের গুঁড়ি দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটা খুব ভালো করে চেপে চেপে মাখাতে হবে, কারণ ডো যত ভালো হবে রুটি বেলা সুবিধা হবে এবং পাঁপড়ও খুব ভালো হবে। আর এই পাঁপড়গুলো খেতে খুবই মজা, যেহেতু সামনেই আসছে পবিত্র মাহে রমজান, আর রমজান উপলক্ষে আমি এই পাঁপড়গুলো ঘরেই তৈরি করে থাকি। তো আজকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন আমি এই আটার মধ্যে মিশিয়ে দিব একটাতে কালো জিরা, আরেকটাতে দিব নর্মাল জিরা, যেটা আমরা রান্নাতে খাই। আমি দুটোতে দুই ধরনের জিরা মিশিয়ে দিব। আর এর কারণ হলো আমি চাই এক একটাতে এক এক ধরনের টেস্ট বা ফ্লেভার আসুক সেইটা। আর একটাতে কিন্তু আমি অল্প একটু জাফরান কালার বা পোলার কালার, যেটাই বলি আমরা, সেই ফুড কালারটা অ্যাড করব, যাতে সেটা একটু কালার হয়। আর একটা থাকবে পিওর সাদা। তো এ পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটি আবদার, আমার আপু ভাইয়ারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে দুই সাইডের আটাগুলোই মেখে নিচ্ছি। আর ওই যে বলেছিলাম লাল করব একটু, তো হ্যাঁ, ওই যে আলাদা বাটিতে আমি একটু কালার মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আমার এই স্ল্যাবটা খুবই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমি এখানে এই পাঁপড়ের রুটিগুলো বেলতে পারি। তা এখন রেডি হয়ে গেলাম রুটি বেলার জন্য। আর বেলার পরে দেখিয়ে দিব আমি কিভাবে কি করলাম। আর এই বিষয়ে বিস্তারিত দেখতে অবশ্যই আমার সাথে আপনারা সবাই থাকবেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি শুরু করে দিলাম রুটি বেলা। আমি একটি বড় মাপের রুটি তৈরি করে নিব। এই যে দেখুন আমি রুটি বেলে নিচ্ছি, আর এই রুটিটা কিন্তু হবে বেশ বড় মাপের। আর আমি খুব ভালোভাবে একটু চাপ দিয়ে, মানে শক্তি প্রয়োগ করে রুটিটা বড় করে বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। আর আমার মনে হয় ঘরে তৈরি যে কোনো জিনিস যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যসম্মত। আর আমার যেসব আপুরা এই পাঁপড় বানাতে জানেন তারা তো জানেন। আর আমার যেসব আপু বা ভাইয়া আছেন যারা তৈরি করতে চান, আমার এই রেসিপি দেখে চাইলে করতে পারেন, কারণ এটা খুবই সহজ, যে কোনো ব্যক্তি এটা করতে পারবে। আর বিশ্বাস করুন, এটা যখন তৈরি করে ভেজে খাবেন খুবই মজাদার। এই যে দেখুন আমি কিন্তু চাপ দিয়ে দিয়ে বেলে নিচ্ছি খুব ভালো করে। আর এখন একটি ছুরির সাহায্যে এটাকে আমি ভাগ ভাগ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কলি টাইপ করে ভাগ ভাগ করে নিচ্ছি। আর আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন, যেরকমটি আপনারা চান। আমি এইভাবে এটা করতে চেয়েছি, তাই আমি এটা এইভাবেই কেটে নিলাম। তা আমার আপু ভাইয়ারা অবশ্যই বানিয়ে খাবেন। আমি আশা রাখব বাহিরের খাবারের, কেনা খাবারের চেয়ে ঘরে তৈরি নিজের হাতের এই খাবারগুলো আমাদের খাওয়া উচিত, এবং এটা হয় অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যসম্মত। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মোট 8 পিস করে নিয়েছি আমি।
আর এখন এই যে এখানে হলো কালারফুল, এটা আমি শেড করেছি। আর এই যে সাদাটাও, এটাও এখন করে নিচ্ছি। কারণ আমি কিন্তু বেশি কালার ব্যবহার করিনি, একটাতে একটু বেশি দিয়েছি আর একটাতে মানে অল্প সামান্য দিয়ে শেড করে নিয়েছি, আর একটাতে কিন্তু কিছুই দিইনি, একদম ফ্রেশ সাদা রেখেছি। আর আমি চেষ্টা করছি এটাকে চারকোনা করে টুকরো টুকরো করে কেটে নিতে। যেহেতু পাঁপড় বেশি বড় করলে রোদে দিলে এটা কিন্তু ফেটে যাবে, কারণ আমি এটি চাউলের গুঁড়া দিয়ে তৈরি করেছি, এই কারণেই এই কথাটা বলা। এই যে দেখুন, আমি এটাকে চারকোনা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই সাইড থেকে বের করে কেটে নিব, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর আমরা তো জানি, আগে দর্শনদারি তারপর গুণবিচারী। যে কোনো খাবার বা যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতে ভালো লাগে। তা এখন আমি এটাকে আমার ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নিব। আপনারাও তাই করবেন, আপনাদের যেভাবে খুশি আপনারা সেইভাবেই করতে পারেন। একদম সহজ একটি রেসিপি, আমি তো মনে করি এর চেয়ে সহজ আর কিছু হতেই পারে না। তো এই যে দেখুন, আমার কাটাকুটি শেষ। এবার আমি চুলোয় কিন্তু পানি বসিয়ে দিয়েছিলাম, আর সেখানে একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি পাতিলের উপরে, আর তাতেই আমি পাঁপড়গুলো দিয়ে এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। আর এই যে দেখুন, যাদের ওরকম স্ট্যানার নেই তারা কিন্তু এই রাইস কুকারের এরকম যে প্লাস্টিকের ঝাঁকিটা থাকে সেটা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি দুইভাবেই দেখিয়ে দিলাম। আর যাদের হাতের কাছে এগুলোও থাকবে না তারা কিন্তু একটি পাতলা কাপড় বেঁধেও করতে পারেন। আর এবার দেখিয়ে দিব সেই মজার জিনিস, সেটা হলো কোনো খরচ ছাড়া, একটি টাকাও আপনাকে খরচ করতে হবে না, বিনা খরচে আপনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে টাকা পয়সা খরচ করতে হবে না। আমরা ইচ্ছা করলেই এইভাবেই ফেলে দেওয়া বা বেঁচে যাওয়া ভাত দিয়েই তৈরি করতে পারি পাঁপড়। এই যে দেখতে পাচ্ছেন কি মিহি হয়ে গেছে, ঠিক এইভাবে মিহি একটি ডো তৈরি করে নিয়েছি আমি। আর এখন এই ডোটা দিয়েই আমি কিভাবে পাঁপড় তৈরি করি দেখতে থাকুন। আমি এই পুরোটা এখন বলে ঢেলে নিলাম। বলে ঢেলে নিয়ে এখন এর সঙ্গে মিশিয়ে দিব জিরা। এটা ছিল গোটা জিরা, আর দিলাম লবণ। আর আমি যেহেতু ভাতটা করার সময় লবণ দিয়েছিলাম, তাই আপনারা কিন্তু লবণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর আমি জিরা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ যেহেতু জিরা দিয়েছি মিশাতে হবে তাই মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মিশে গেছে, আপনাদের সাথে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখন চুলোয় গরম পানি বসিয়ে দিলাম। এখন একটু পরিমাণ মতো কালো জিরাও মিশিয়ে দিচ্ছি, কারণ এই পাঁপড়গুলোতে আমি কালো জিরা আর জিরা একসাথে ব্যবহার করেছি। আগেরটাতে আলাদা আলাদা করেছিলাম, আর এটাতে একত্রিত করে করে নিলাম। আর ছোট্ট একটি বাটিতে তেল নিয়ে নিলাম। আমি ব্রাশ দিয়ে তেল মাখিয়ে দিব, এই যে দেখুন এইসব ঢাকনিতে, কারণ আমি এই ঢাকনাগুলো দিয়েই তৈরি করব এই পাঁপড়গুলো। আর আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে নিন। বেশ পরিমাণে দিব না, একদম অল্প না, স্বাভাবিক পরিমাণে যতটুকু লাগে ততটুকু দিয়ে এই যে এইভাবে ব্রাশ করে নিয়ে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আমি যে পাতিলে করে পানি দিয়েছি চুলোয় সেখানে সিদ্ধতে দিয়ে দেবো। এই যে দেখুন ঠিক এইভাবে আমি পাতিলের মধ্যে একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দিলাম। দেখুন যখন ফুটে আসবে পানিটা, সেই ভাপেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু তোলার সময় খুব সতর্কতার সহিত কাজ করতে হবে, যাতে গরম ভাপটা বা এই ছাঁকাটা আমাদের হাতে না লাগে, কারণ এটা কিন্তু প্রচুর হিট হয়েছে, খুব সাবধানে কাজটা করতে হবে। আর এবার দেখিয়ে দিচ্ছি প্লাস্টিকের ঢাকনা।
যাদের কাছে স্টিলের ঢাকনা হাতের কাছে নেই, তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সবার ঘরেই এরকম প্লাস্টিকের কৌটার মুখ থাকে বা ঢাকনা থাকে, সেগুলো দিয়েই করতে পারেন। এই যে দেখুন, আমি এই ঢাকনার মধ্য করেই বানিয়ে নিচ্ছি। আমি বসিয়ে দিলাম পানির মধ্যে, এবার আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে আমি নামিয়ে নিয়েছি, এখন এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ওঠাবো। আর বাকি ডোয়ের মধ্যে কিন্তু আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি, কারণ সাদাও তৈরি করেছি আর কিছু একটু কালারফুল করব। তাহলে দেখতে ভালো লাগবে আর খেতে গেলেও মজা লাগবে। এই যে দেখুন, আমি যেগুলো ঠান্ডা হয়েছে সেগুলো তুলে নিয়েছি, আর এগুলো তো দেখতেই পাচ্ছেন এখনও অনেক গরম। এগুলো ঠান্ডা হলে এগুলো আমি উঠিয়ে নেব। তারপর আমি সবগুলো নিয়ে একেবারে ছাদে চলে এসেছি। ছাদে এসে রোদে দিয়ে দিয়েছি। আর ছাদে পাপড় শুকাতে দিলে টানা রোদে খুব তাড়াতাড়ি শুকে যাবে, তাই আমি ছাদে দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই পাপড়ের সাথেও আলুর চিপসও করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এই যে আলুর চিপসগুলো, সেগুলো আমি ছাদে একসঙ্গে দিয়েছিলাম রোদে, এবং দুটোই একসঙ্গে খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই আলুর পাঁপড় আর চালের আটার পাঁপড় আর ছিল ভাত দিয়ে পাঁপড়। আমি 3 ধরনের পাঁপড় আজকে তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে লো বাজেটে এইভাবে পাঁপড় তৈরি করতে পারেন। কারণ আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বাসি ভাতের পাঁপড়টা, যেটাতে আমাকে কোনো টাকা খরচ করতে হয়নি। আর আমার পাঁপড়গুলো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করে দিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার পাঁপড় বানানো আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়, আমি খুব খুশি হই। তো এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি এই আলুর চিপসগুলো একটি বক্সে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পেলেন, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। এটা শুকিয়ে একদম শব্দ করছে, কড়কড়া হয়ে গিয়েছে একদম। এত শব্দ করছে, তো যেহেতু শব্দটা সাউন্ডটা রাখিনি, তাই আপনাদেরকে শোনাতে পারলাম না। তো ওই বক্সটা দেখলাম যে হিসাবে বড় হয়ে যায়, তাই আমি বক্সটা চেঞ্জ করে ওই বক্সে এটা রাখলাম। আর এই যে দেখুন চাউলের পাঁপড়গুলো, এটাও দেখুন একদম শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। এখন সবগুলো পাঁপড় আমি গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই ঘরে পাঁপড় তৈরি করে থাকি। হ্যাঁ, এর পরেও আরও তৈরি করব। এখানে তো অল্প সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আরও তৈরি করব। আর ইনশাআল্লাহ পুরা রোজার মাসে জুড়েই আমার বানানো পাঁপড়ই আমরা খাবো। আর এই যে দেখুন, এগুলো ছিল কিন্তু সেই বাসি ভাতের পাঁপড়গুলো। এগুলোও শুকিয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে না বলুন? আমার কাছে তো এই পাঁপড়গুলোই বেশি ভালো লেগেছে। তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।